আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা ভালো আছেন? আমি দয়া করে ভালো আছি। আপনার মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ পিলি করে নিয়েছি। এখানে বড় বড় ট্যাংরা মাছ নিয়েছে, দেখেন সবগুলো ট্যাংরা মাছ বড় বড়, ভিতরে ডিম আছে। সবগুলো ট্যাংরা মাছ অনেক বড় বড়। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলা রান্না করতে স্পেশাল রান্না করতেছি, আপনারা দেখেন এই রান্না কেমন করে রান্না করতেছি। এখানে আমি মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি, দেখেন অলরেডি তেলটা গরম হয়ে গেছে। এখন কুচিগুলো দিয়ে দেব। আমি 3টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 4টার মতো পেঁয়াজ নিয়েছি, 3টা টমেটো নিয়েছি, কয়টা কাঁচামরিচ নিয়েছি, প্লেট করে মশলা দিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে আমরা রান্না করতেছি। এখন টমেটোর পরিমাণটা বাড়াই নিয়েছি, টমেটো তিনটা পরিমাণ টমেটো নিয়েছি। দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরকম ট্যাংরা মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এখন দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে দেব। রসুনের একটা গন্ধ আছে, গন্ধটা যাবে। তখন দিয়ে দেব রসুন বাটা। এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। কিছুটা পানি নিব। কিছু পানি এনে রেখেছি, এখন ভালো করে রান্না বসাই দেব। দেখেন ভালো করে মশলাটা কষে নেব। তেলটা ভালো করে কষানো হয়ে যাবে। টমেটোগুলো গলা শুরু করেছে, লবণটা তার আগে দিয়ে দিলে টমেটোগুলো গলে যায়। টমেটো গলে গেলে একটা কেবি টমেটো গলে গেলে একটা কেবি ভাব আসে, এতে মাখা মাখা যে কোনো জিনিসটা মজা লাগে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হালকা পরিমাণে পানি দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর কালার এসেছে। ওখানে দিয়ে দিব ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর একটা ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছগুলো দেখেন।
ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। বেশি লাড়াচাড়া করবেন না, ট্যাংরা মাছ রান্না করতে ট্যাংরা মাছগুলো ভেঙে যেতে পারে। ট্যাংরা মাছ সবগুলো ট্যাংরা মাছের ভিতরে ডিম আসছে। সবগুলা ট্যাংরা মাছ দিয়ে দিলাম। বেশি লাড়া দেবো না, ট্যাংরা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লাড়া দিলে, বুঝছেন? হালকা হালকা লাড়া দেবেন। পানি দিয়ে দিব, নিচে দিয়ে লেগে যেতে লাগে। পানিটা দিয়ে দিলাম, নিচে দিয়ে মশলাটা লেগে যায়। এভাবে ট্যাংরা মাছটা রান্না করবেন। ট্যাংরা মাছটা খুবই মজা ভালো লাগে ট্যাংরা মাছটা রান্না করলে। আমি এখানে নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ওগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। পানিটা দিয়ে দিলাম। আমার মুসটা ট্যাংরা মাছ হইতেছে। এভাবে এগুলোর ভিতরে এরকম ময়লা থাকে, আপনারা ভালো করে পরিষ্কার করে পরিষ্কার পানিতে 2-3 ধোয়া ধুইলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ধনিয়া পাতাগুলো ভালো করে পরিষ্কার করা লাগে, এর ভিতরে ময়লা থাকে। ফুলের ভিতরে ময়লা থাকে, দেখেন এইভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা লাগে ধনিয়া পাতাগুলো। এখান দিয়ে আমার মাছের পলক এসে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। এরকম ভালো করে বেশি লাগবেন না, লাগলে মাছগুলা ভেঙে যেতে পারে। আপনাদের হালকা অনুযায়ী লাড়া দিবেন। এইভাবে মাছগুলা ভেঙে সবগুলা মাছ ভরে থাকি যাবে সুন্দর। মাছগুলা ভালো একটা মাছগুলা সুন্দর একবারে তাজা মাছ। কত ময়লা এগুলা। দেখেন ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা আগে দিয়ে দিতে, ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়া লাগে। এই ধনিয়া পাতাটা অন্যরকম। আর দেখেন মাছগুলো সম্পূর্ণ করে রয়েছে। আমি ভালো বেশিরভাগগুলো ইয়ে করি না, আমি হালকাভাবে লাড়ে দিই। এভাবে সুন্দর একটা স্মেল বেড়েছে। কে কে এরকম ট্যাংরা মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার অলরেডি বোনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, স্মেলটা অনেক সুন্দর। ট্যাংরা মাছগুলো তাজা তাজা ট্যাংরা মাছ, আপনার বাইরে বাজার থেকে আনছে ট্যাংরা মাছ। এগুলা একবারে তাজা তাজা ট্যাংরা মাছ নিয়ে আসছে সকালবেলা। এই দেখেন
ট্যাংরা মাছগুলো একবারে তাজা, এরকম বড় বড় ট্যাংরা মাছ। আমার তো ট্যাংরা মাছ বড় একটা ছোট, কারণ ট্যাংরা মাছটা খুবই মজার একটা মাছ, খেতেও অনেক সুস্বাদু। দেখেন আমার অলরেডি মাছ বোনাটা হয়ে গেছে। একবারে আমি জল কমে রেখেছি, মানে জলটা রাখাই হয়নি, এভাবে আমি বোনা করছি। দেখেন আপনারা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম মাখা মাখা করে আপনারা মাছ বোনাটা করবেন, অনেক সুন্দর একটা মজা মজা পাবেন। এরকম কে খেয়ে ট্যাংরা মাছ বোনা খেয়েছেন কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকি। আল্লাহ হাফেজ।